হ্যাঁ তুমি আসতে এসো বাবা। এই তো হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার আব্বা কই হাঁটতে দেয় হাঁটতে দেয়। তাই হাঁটতে দেয় হাঁটতে দেয়। হ্যাঁ 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 না একটা দিত। তুমি ওইদিক যাওয়ার পরে হ্যাঁ রাইয়ান আমার সাথে বাড়ির মধ্যে হাঁটছে ওর ওর গাড়ি নিয়ে নিয়ে হাইটে পরে আবার ওই যে আগো বাড়িতে মরিয়ম গো বাড়িতে আইসে হ্যাঁ হাঁটছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আবার আমার সাথে হাইটে হাইটে আসলো। সবাই আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে সকাল সকাল চলে আসলাম। হাইরে কি যে বৃষ্টি হয় রাতের বেলা করে, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর আজকে আলহামদুলিল্লাহ সকালবেলা একটু দিনটা ভালো আছে, রোদ উঠে গেছে, তারপর হচ্ছে বাতাস আছে, আর মেঘ ডাকতেছে কিন্তু গুড় গুড় করে। এই ইয়েতে আমি হচ্ছে কচুরলতি নিয়ে আসলাম। রায়নের বাবা হচ্ছে কচুরলতি খুব পছন্দ করে, তো বলতেছে যে আজকে কচুরলতিটা হচ্ছে কি দিয়ে খাইবা, শুটকি দিয়ে। শুটকি দিয়ে রান্না এর করে। আগে নিয়ে আসছিল, শুটকি ছিল না বাড়িতে, মাছ দিয়ে রান্না করে খাওয়াছি। আজকে হচ্ছে শুটকি আছে, আজকে শুটকি দিয়া এই যে আলু দিয়া সুন্দর করে চচ্চড়ি করবো। শুটকি দিয়ে মজা লাগে, মাছ দিয়ে অত মজা লাগে না আমার। হ্যাঁ, কচুর লতি গুলো একদম তাজা ফ্রেশ, আর দেখে ভালো লাগতেছে। আর যদি ডাল পারো একটু রান্না করতে আচ্ছা, তাহলে আরো মজা হবে। ডাল কিসের ডাল খাবে? হোক যে কোনো মাসকালের ডাল এলে আরো ভালো। আচ্ছা ঠিক আছে। নাও কাটাকাটি করো। লতিটা বাইসা নেই, একদম তাজা, কি সুন্দর যে দেয়া যাইতেছে। বসে পড়লাম, কচুর লতি গুলা বাইসা নেই। একটা কথা মনে করে না ফিবার হইতেছে, সকালবেলা হচ্ছে রাইয়ান এক পাটি বিছাই দিয়ে আমি এখানে বসাই দিছি। রাইয়ান হচ্ছে আমার কোলে আইছে। আর আমাদের সোনার বাচ্চা আছে না, বিড়াল। হ্যাঁ বিড়াল, ওই সোনার বাচ্চা এই পাটিটা নিয়ে এমন দৌড় দিছে, আর রাইয়ান আমার কোল থেকে যে চিৎকার শুরু করছে, পাটি নিয়ে একদম রান্নাঘরে চলে গেছে। রাইয়ান মনে করছে আমার পাটি নিয়ে যায় কই, ও যে খেলে। ওর খেলনা টেলনা যে সবের মধ্যে, আমার যে হাসি পাইছে জানো না, খুবই হাসি পাইছে। পরে আবার আইনা এই জায়গায় বসাই দিলাম, পরে খেললো খাইলো, খুবই হাসি হয়েছে। বাইসা নিয়ে এখন লতিগুলা। সকাল সকাল রোদ উঠে গেছে এই যে, বাট ভোরবেলা এত পরিমাণ বৃষ্টি হয়েছে বলার মতো না। প্রচুর বৃষ্টি ছিল ভোরবেলায়, এখন আবার রোদ উঠে গেছে। তো রাতে বৃষ্টি হোক সমস্যা নাই, দিনে রোদের দরকার। কারণ দিনে কৃষকের যে যন্ত্রণা হয়ে গেছে, কৃষক কি নিজেরই খারাপ লাগে। প্রতিটা দিন দিনের বেলা বৃষ্টি যদি হয় তাহলে ভালো লাগে। রাতের বেলা যদি একটু বৃষ্টি হয়, দিনে যদি এইভাবে রোদ হয়, মনটা খুবই ভালো লাগে। এখনও আমরা মনে করেন কম্বল গাইতে থাকি, বিশ্বাস হয় আপনাদের? এখনও কম্বল গায়ে দেওয়া লাগে। জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ এই সময় গরমে থাকা যাবে না, আর এই সময় কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। রোদ উঠছে দেখে ভালোই লাগতেছে, মানুষ চলাফেরা করতে পারবে, একটু কাপড় চোপড় শুকাইতে পারবে। দেন হচ্ছে ওই খড়, তারপর ধান, ভুট্টা, এগুলো নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছে গ্রামের মানুষ। এগুলো শুকাতে না পারলে তো সমস্যা। রাইয়ান, ও রাইয়ান, তুমি রাইয়ান, হ্যাঁ খেলো খেলো খেলো। আমি লতি বাইসা নিয়ে এদিকে কাটা বাছা করে নিয়ে চুলার জাল ধরাই নিতেছি। ওই যে রাইয়ান মারা দিতেছে, লতা বসাই দিয়ে এখন। তোমরা না রে নাই করো পাই। হ্যাঁ হ্যাঁ, নাড়ো নাড়ো, হ্যাঁ দেখছি। সবাই সবাই একটা রাইয়ানের জন্য লাইক করে দিবেন, রাইয়ান পারে। হ্যাঁ রাইয়ান রান্না করে জানে। আব্বু, সবাইকে বলো যে আমাদের একটা লাইক করে দেন। হ্যাঁ ওই না
রেন পায় এই তো পায় হ্যাঁ মাটি বুকাইতে পাই রে হ্যাঁ তুমি বাজাও তুমি তো পারো বাজাও দেখছে বাজাও হ্যাঁ আমারও বাজাই তেলানি করে দেই কাঁচামরিচ বাজাও ফালাই দিলে কে শুটকি দিয়ে দিই শুটকিটা কাঁচা তো তেলের মধ্যে বাজে নেই রাইয়ান একা একা খেলা শিখে গেছে না হ্যাঁ অনেক সুন্দর মানে এমনি খেলতেছে একলা একলাই হুম এদিকে না কিন্তু দুষ্টেমি সব বলে বাপ মায়ের সাথেই হ্যাঁ কারোর সাথে দুষ্টামি করে না রসুন বাটা দিয়ে দিই নুন দিয়ে দিই আর হলুদের গুঁড়া কই যাইব ওদিক যাবো না ওই দেখ আমার আঙ্গুল ধরে টানতেছে ওদিক যেতে গো ওদিক নিয়ে যেতে হুম আর ইয়ার ওদিক যাবো না এখন কষানো হয়ে গেছে এখন এই যে আলু আর হচ্ছে কচুরলতি গুলো দিয়ে দিই তুমি একা খেলো আব্বু ওই দেখ আমাও খেলতে কয় আমি এই বুম বাড়ি করি বুম 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 তো তুমি রান্না করো আমি একটু যাই হ্যাঁ আমার কাজ আছে গাড়ির ওই যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া লাগবে রান্না শেষ খাওয়া দাওয়া করতেছ আমি তো রান্না করছি আর এই যে মাছ রান্না আমি শহরে গেছিলাম তো আমি খামো না এখন খাই আসছি হ্যাঁ ওই গাড়ির কাজটা শেষ করে আসলাম ভালো হয়েছে ভালো নাই এ বেটা কি কয় ওই যে গরু ফেলাই দিছে ও আর গরু ফেলাই দিছে পুরা দেওয়া লাগবে এখন আর ফেলা যাবে না তোমার আম্মা দেখি আবার ফেলাই দিল ওটা ওর খেলা ফেলাই দাও ফেলাই দেবো তুমি উঠে দাও হ্যাঁ দে কে ওটা কোন ব্যবসা ওর থেকে আসছি ও খুশি হয়ে গেছে আমার সাথে খেলবে এই যে এতক্ষণ যে আমার কাছে আসিল হ্যাঁ এখন আমার সাথে খেলা তোমার সাথে ও অদল বদল করে খেলা করে রাইয়ান জানে হ্যাঁ হাঁটতে দাও এই যে দেখেন এই যে দেখেন হাঁটতেছে কিন্তু দেখেন আপনারা ও হাঁটতেছে কিন্তু বিছানায় হাঁটে বাইরে হাঁটে না এই যে হাঁটতেছে রাস্তায় হাঁটে না হ্যাঁ না এই যে হাঁটতেছে হ্যাঁ 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 সবাই দেখছে হ্যাঁ সবাই দেখছে সবাই দেখছে শরম পাইতে শরম না 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 লজ্জা নাই হ্যাঁ লজ্জা নাই দাও হাঁটতে দাও আপনারা দেখেন এই যে বিছানায় হাঁটতে পারে হ্যাঁ দেখি দেখাও তো সবাইকে হ্যাঁ সবাইরে দেখাও হাঁটো সবাই দেখবে হ্যাঁ সবাই ভালোবাসা দিবে তোমাকে হ্যাঁ এই তো ভালোবাসা দিচ্ছে হ্যাঁ তাই তাই দাও তাই দাও দাঁড়াও দাঁড়াও হ্যাঁ আসো এখানে হাঁটতে পায় দেখছো হ্যাঁ এই তো কবে থেকে হাঁটি এমনি বিছনায় তো মনে করো প্রায় 1 মাস থেকে হাঁটি ওর গাড়ি বের করছে কেডা আমি বের করছি তুমি বের করছো তুমি যাওয়ার পরে কাম দিছে বলে গাড়ি বের করে গাড়ি নিয়ে বেরিয়েছি হ্যাঁ ভালো হয়েছে খেলো তুমি হাঁটতে পাও আর তুমি হাঁটো না এ শীষ দিয়ে দিলে ভালো হয়েছে দেখতেছে লতির তরকারি ভালো হয়েছে না লতি বলেছে মাছ বলেছে মাছ ভালো হয়েছে আজকে মাছটা ভালো ডাকে তোমার আব্বু আসতেছি আব্বু
এটা হলো এটা হলো আসল রূপ। আপনারা দেখেন আসল রূপ, বললে আবার কিন্তু কান্না করবে, ও এখনো টের পায়নি। হ্যাঁ, মানে ওর দুষ্টামি যদি দেখাই কান্না করে। হেলুক, বৃষ্টিতে ভরে গেছে একবারে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, খাল বিল ভরে গেছে। আমি একটু বাইরে ঘুরে আসলাম, বাইরে গেছিলাম। হ্যাঁ দেখেন, এই যে আমাদের রাইয়ানেক দেখেন, এই যে আমাদের রাইয়ান। দৌড় দিছে, দৌড় দিছে গো, দৌড় দিছে। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ, আস্তে আস্তে এসো। হ্যাঁ, তুমি আস্তে এসো বাবা। এই তো, এই তো। হ্যাঁ, মার্শাল্লাহ, মার্শাল্লাহ। আমার আব্বা কই, হাঁটতে দেয়, হাঁটতে দেয়। তাই তাই তাই, হাঁটতে দেয়, হাঁটতে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না 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 না, নিবো 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 নিবো। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। তুমি ওইদিক যাওয়ার পরে রাইয়ান আমার সাথে বাড়ির মধ্যে হাঁটছে, ওর ওর গাড়ি নিয়ে নিয়ে হাইটে, পরে আবার ওই যে আগে বাড়িতে মরিয়ম গো বাড়িতে আইসে হাঁটছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন আবার আমার সাথে হাইটে হাইটে আসলো। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। রাইয়ান হাতটা দিছে আজকে। হ্যাঁ হ্যাঁ, বুম করে করে বেলা হাতটা দিছে আমাকে। বুম বুম, ময়না বাবা আমার। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, বুম বুম করে হাঁটতে দিছো। ও বুম ধরে, হ্যাঁ বুঝছি বুঝছি। তুমি না থাকলে ওই ভালো, তুমি আসলে ওর দুনিয়ার ঝামেলা শুরু হয়ে যায়। আমি আসলে তো বাড়ি থাকতো না, না ওই কোলে করা যেত। হ্যাঁ, না, মেলা হাঁটছে আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। হ্যাঁ দেখ, সরো সরো সরো, ধরবো আয়া থেকে, এই দৌড়ছি আয়া থেকে। আপু আয়, আপু আয়। হ্যাঁ যাও। হ্যাঁ, এই তো। হ্যাঁ, শুভরাত্রি। রাত্রের বেলা যুক্ত হইলাম আবার। আর রাইয়ান ঘুমাইছে, ও অনেক দুষ্টামি করলো আজকে। নতুন নতুন হাঁটতে পাইছে তো নতুন, খুব মানে খুশি খুশি লাগছে আজকে। হ্যাঁ নতুন নতুন ভাবে হাঁটলো, খুব খুশি খুশি লাগছে ওকে আজকে। না, অনেক খুশি, অনেক আমাকে বলে বুঝাতে পারবো না। আমাকে দেখাইলো, সবাইকে দেখাইলো, আবার হাতে তালি দেয়, একা একাই হাঁটে আর হাতে তালি দেয়। রাতের বেলা বাজারে যাইতে চাইলাম, তো যাওয়া হইলো না। যে মেঘ লাগছে, যে মেঘ লাগছে, যাওয়া আর বৃষ্টি তো আর আসলো না। বৃষ্টিও আসলো না, যাওয়া হইলো না আমার। হুম, এই হলো অবস্থা। মুরগি ধরছো? হ্যাঁ। আপনি কি করেন? রুটি? তুমি নাকি রুটি খাইবা? হ্যাঁ, এই একটু যে বানাও বানাইতেছি। রুটি। আবার শুটকি ভর্তা হলে ভালো হইতো। শুটকি ভর্তা তো নাই। লতি আছে না? রুটি তরকারি আছে না, এগুলা দিয়ে খাই আমি। লতির তরকারি হলে চলবো, শুটকি দিছে তো। শুটকি দিয়ে লুচি রান্না করছি। হ্যাঁ, শুটকি দিয়ে খাইতে চাইছো? ভর্তা করমুনি, শুটকি ভর্তা আল্লাহ সাথে সকালে করে দেবো। গ্যাসের যে দাম, জানো কি? হুম, এখন গ্যাসও মানে জ্বালাইতে পারবো না আর। লাকড়িরও দাম, গ্যাসেরও দাম। আমরা কুলামু কেমনে বাঙালি? 2300 টাকা বোতল, 2200-2300। আছে কম। যেখানে আনলাম প্রথম অবস্থা 800-900। হ্যাঁ, গ্যাসেরও দাম বেড়ে গেছে। গ্যাসটা হলে কি যখন তখন একটু কিছু বানায় খাওয়া যায়। গ্যাসটা হলে সুবিধা হয় যে যে ছোট বাচ্চা নিয়ে চুলার জাল ধরাইতে ধরাইতে খুব কষ্ট হয়ে যায় গা। হুম, এখনকার যে ঝড় বৃষ্টির দিন আরো খড়িগুলো ড্যাম হয়ে যায়, চুলার জাল ধরাইতে খুব কষ্ট হয়ে যায়। গ্যাসের জন্যই দেখো তো কি অবস্থা। আর এই যে হইলো ওই যে রুটি খাইতে চাইলে এখন এখন আবার চুলা ধরাইতে ধরাইতে অবস্থা। ঘরে গ্যাস আছে, এই যে বানাই দিলাম। আর না থাকলে চুলা ধরাইতে ধরাইতে এই দিক দিয়ে রাইয়া উঠে যাবে। আরে রাইয়ানের স্যান্ডেল কই রে? তোমার টেবিলের উপরে হ্যাঁ, ওটাই খেয়ে গেছে এখানে। ওটা রেখে গেছে। তুমি যে বসে কাজ টেবিলে বসে কাজ করলে আবার তখন এসে খেললো না।
হুম, মনে রেখে গেছে। ভালো হয়েছে। কিসে জুতা? রাইয়া নোট জুতা নিয়ে ওই যে জুতা রাখে রাখে হ্যাঁ রাইয়া হাততালি দেয়, বাবা, দিয়ে আবার আমার বাই করে দিবে কয়। মানে ও ওই বলতে কইতে তো পারে না যে আমার ডোর থুইছি। আমি খুব খুশি হই যখন তুমি বাড়ি থাকো না তখন আমার সাথে এমন করে। যারা নতুন বিয়ে করবেন মেয়েদের বলতেছি, অবশ্যই এই যে এইটা শিখতে হবে, রুটি বানাও। এটা শেখার দরকার। যারা মেয়ে বিয়ে দেবেন মেয়েকেও শিখাবেন এটা, যারা বোন বিয়ে দেবেন বোনকে এটা শিখাবেন। এটা খুব দরকারি একটা জিনিস। অবশ্যই। নাজবিন তো পাইতো না রুটি বানাইতে, হুম। এখন এই বাড়িতে আসার পর শিখছো না। হ্যাঁ। এখনকার রুটি আবার ফোলে, আগে না, আগের আটা রুটি অত ফুলতো না। আজকে তোমার তো একটা জিনিস দেখানো নাই। কি? তুমি বাড়িতে ছিল না, আমি একটা কাজ করছি। কি কাজ? কমো কও। আগে দেখ বাড়ি করি। কি বেন কাজ করলে? এটা হইলো যে ইয়া হয়েছে, তুমি লালমনে গেছিল না, হ্যাঁ তখন ওই যে ও হরেক মালা লাইছে। হ্যাঁ পরে আমি কই ভাই আমার কাছে টেয়া নাই, আমার খুশি আর নাই বাড়ি, আমার কিছু দিবেন, কই কি লাগবো কন। হুম। পরে আমি কইছি যে চামচ লাগবে। পরে কই কি চামচ, আমি কই এই যে কাটা চামচ আর ছোট চামচ এদি নাই তো, কয়টা করে আছে এটাই? 6টা করে। পরে ভালো দেখে নিছে, ভালো তো। হ্যাঁ হ্যাঁ মেসিং করে দিছে। কয় যে ভাই আসলে কইেন, কয় আপনার কি নিবেন না, আপনার জন্য সব ফ্রি। ওই স্যার আমার ছাত্র, ওকে আমি পড়াইছি, কয় ভাই আসলে হেলদি ছুটে দিয়ে। ওকে আমি পড়াইছি তো। ও আস না, ও ডিগ্রি পাস, কিন্তু ডিগ্রি পাস করে এগুলো ব্যবসা করে, দেখছো? আমি খুলেই নেই, অমনি রেখে দিচ্ছি। আমি কই আগে তোমাকে দেখাবো তারপরে। এগুলো নিছো, এগুলো লাগে মাঝে মাঝে লাগে। আর কেউ আসলে না যদি কিছু খাইতে দেয়, সত্যি কথা বাড়িতে নাই কে। হুম, 6টা করে নিছো, খাও। চলবো। রাইয়ানক দিও একটা একটা করে, ওই ওইদিক ফালাই দিয়ে এসো। হয় বেড়া ভাঙা দিয়ে ফালাই দেয়, দিয়ে আবার ওই গেট দিয়ে পার হয়ে টাইনে টেনে নিয়ে যায়, সেই জায়গায় খুঁজে নিয়ে আসে। আমার ইউনিয়নে তোমার একটা কথা বলি, এদিকে বর্তমানে আমি যে ইউনিয়নে বসবাস করি, এমন কোনো বাড়ি নেই, কি কইলাম, এমন কোনো বাড়ি নাই যে ওই বাড়িতে আমার ছাত্র নাই। তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো না, আমি যে কোচিং চালাইছি, হ্যাঁ, মনে হয় স্কুল ছুটি দিছি। এই যে আমি যদি এখনও কোচিং করাই, আলহামদুলিল্লাহ ভালো চালাইতে পারি। তিনটা করে ছয়টা। তুমি আমার কথা বিশ্বাস করলে না? বিশ্বাস না করার কি আছে এই জায়গায়? না তাই করলে এই আমার এলাকার মানুষকে জিজ্ঞেস করো, আমি এখনও কিন্তু আমি সময় তো পাই না। কোনোদিন কইছি যে তোমার কথা বিশ্বাস করি না। আমি যদি এখনও কোচিং চালাই, হ্যাঁ, আমার এই মুখের কথাতে দেখো কেমন হয় স্টুডেন্ট, মুখের কথা এবং পড়ানোর, কিন্তু আমি সময় পাই না। এটাই অনেকে বলেন কি কি কাজ করেন, একদিন আপনাদের আমার অফিস দেখাবো আমি কি কাজ করি। একদিন আগে বইতে আইসেন, দাওয়াত ছিলেন। হ্যাঁ, রাতের বেলা খাওয়া দাওয়া, আজকে সুখবর, রাইয়ান হাঁটতেছে আমার জন্য, এত যে ভালো লাগছে যে সত্যি কথা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। কচুর লতি শুটকি দিয়ে রান্না করতে, আমার ইদানিং কারণে কচুর লতি শুটকি খুব মজা লাগে। আমার যে কচু খাইতে ইচ্ছা করছে জানো না, খুব। আগে কচুর লতি খাই যাবে, এখন আর মজা লাগে না। আমার কাছে খুব ইচ্ছা করছে কচুর পাতা সত্যি? খাওয়ার জন্য। মাছের প্রতি আর অতটা রুচি নেই, রুচি আর শুটকির উপরে। এই যে কচুর লতিটা দেখেন কত সুন্দর, এবং শুটকি চিকন চিকন মাছের শুটকি, ভোলা মাছের শুটকি এটা। এইভাবে মুখে দিলে মনে করেন যে রসগোল্লা খেতেছি। হুম, সত্যি তাই, মনে হয় যে রসগোল্লা খেতেছি, এত টেস্ট, মাশাল্লাহ। আপনারা খাবেন এই শুটকি, তবে এই লতির তরকারিটা ঠান্ডা করে খেলে বেশি মজা। গরম গরম মজা লাগে না, হুম, কিন্তু গরম ভাত আর ঠান্ডা তরকারি। ঠান্ডা তরকারি মজা। খায় না, তুমি খায় না? নাজমিন আবার ভাতের পাগল, আমার আলু ভর্তা ভাত হলে কিছুই লাগে না। সেটাই খাও।
শুভ সকাল। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে 8টা। যদিও 8টা বাজে, কিন্তু আজকে ভোরবেলা ওঠার কোনো ওয়ে ছিল না আর কি। আমি সাধারণত উঠি 5টা, 4টা, 4:30টার দিকে, কিন্তু আজকে আর উঠতে পারিনি। এত পরিমাণ বৃষ্টি, হিউজ বৃষ্টি। আপনারা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে সকালবেলা উঠেই পানির চিহ্ন দেখতে পাচ্ছেন। হিউজ ঝড় বৃষ্টি হয়ে গেছে আজকে রাতে। কারেন্ট মনে হয় আজকে এখন থেকে 3 দিন আর আসবে না, এমন পরিস্থিতি। সকালবেলায় নাজমিন ডিম রেডি করতেছে খাওয়ার জন্য। এই যে দেখেন রাইয়ানের অবস্থা, মানে ঘুম থেকে উঠে মানে বাবার কাছে আমি খালি ঘুম থেকে উঠে একটু একজন ডাকতেছে, বাইরে গেছি। আল্লাহ, এর যে চিল্লা ফাল্লা শুরু হয়েছে। বাবা, ও বাবা, হ্যাঁ, মানে ও আমার ছাড়া মনে হয়। ও ভাবছে যে তুমি কোথাও চলে যাইতেছো। হ্যাঁ, বিছানায় যখন ছিলাম তখন আবার ঠিকই ছিল না, করেছিল, হ্যাঁ। তখন চুপ করেছিল। এখন আবার দেখেন যেই উঠছি ও একেবারে চিল্লা ফাল্লা শুরু করে দিছে। রাইয়ানের সিতু পিঠা হুম, সকালবেলা। সকালের নাস্তা এটা রাইয়ান। এটা হ্যাঁ, দিবে দিবে, হাত পাতায় দিতে। রাইয়ান হচ্ছে ডিম খায় না, ও ডিম খাওয়ার জন্য খুব চেষ্টা করি, খায় না। একদিন ডিমের কুসুম দিয়ে ভাত মাখায় খাওয়াইতো, খাওয়াই, খায় না, খায় না। মুখেই দেয় না, ও নাইড়ে চেড়ে ফেলাই দেয়। অনেক সুন্দর ফুল ধরে, বাট ফুল টেকে না। ওই 2 দিন, একদিন থেকে আবার এই যেভাবে ঝামড়ায় যায়। এত বৃষ্টি, মানে বৃষ্টি যেন শেষই হয় না। সেই ফাল্গুন মাস থেকে শুরু হয়েছে, জ্যৈষ্ঠ মাস চলতেছে, বৃষ্টির কোনো শেষ নেই। বৃষ্টির পানিতে ক্ষেত খামার ভরে গেছে, আর ভালোও লাগতেছে না এত বৃষ্টি। বিরক্তও লাগে, একটা জিনিস বারবার হলে ভাল লাগে, ভাল লাগে না। একটু রোদটা ধোয়ার দরকার, কোনো দিকে বের হওয়া যায় না, এরকম পরিবেশ হয়ে গেছে। নাজমিন, হইলো ডিম ছিলে? দেও, খিদে লাগছে। কুমড়া গাছগুলা হইতেছে, এই সময় রোদ দরকার, রোদ হলে আরো ভালো হইতো। কালকের বাসি তরকারিটা গরম করে নিতেছি। বাসি তরকারি গরম করো, হুম, করো। ওই যে তোমার ডিম দিছি টেবিলের উপরে, হ্যাঁ, নিয়ে খায় না। ডিম খাই সকালবেলা, দেশি হাঁসের ডিম। আমি এই ডিম 2টা খাবো, এটা খেয়েই মনে করেন যে 1 দুপুর। তাতে কি হবে, রাত 8টায় যদি আমি খাই, এই দিক দিয়ে দুপুরবেলা খাইলাম, তাহলে একটা ফাস্টিং হয়ে গেল, একটা রোজা হয়ে গেল। বিসমিল্লাহ। ওইটা একটা শরীরের জন্য উপকার, অনেক মজা। রাইয়ানের সিতু হুম, মজা লাগে আবার এই সিতুটা। ঘি দিয়ে বানাইছি। ঘি দিয়ে ভাজছিস না, তেল দিয়ে ভাজবা না। ওর জন্য কলি জানতে যাইতে চাইলাম, তো আকাশের যে কন্ডিশন দেখি যাই, যে নিয়ে আসি না। ও মাছ খায়, বেশি করে আনবে না, কম আনবে। টাটকাটা আনবে, টাটকাটা খাবে। সামনে একটা কোরবানির ঈদ, আর এই কোরবানি ঈদে মানুষ, গ্রামের মানুষ তো জানেন, ঘরে লেপা পোছা করবে, কাপড় চোপড় ধুবে। এটা একটা উৎসব আসতেছে, আর এই সময়ে এত বৃষ্টি, তাহলে কিভাবে হয় বলেন তো দেখি, সম্ভব? মাথাটাই নষ্ট, বৃষ্টি আর বৃষ্টি। যাই হোক, সকালবেলা নাস্তা পানি হয়ে গেল। সকালবেলা ডিম খাওয়ার একটা রিজন আছে, একটা কারণ আছে। আমি বলি, ডাক্তাররা বলে আপনি রোজা রাখেন, ফাস্টিং করেন বেশি বেশি। এখন রোজা বলতে যে ভোরবেলায় খাইতে হবে, আবার সন্ধ্যাবেলায় যে যে
খাইতে হবে এমনটা না, উনি বলছে উপবাস করেন আপাতত আর কি। যারা ফ্যাটি লিভারে ভুগতেছেন, যারা হাই প্রেশারে ভুগতেছেন, যাদের সমস্যা আছে, কোলেস্টেরল সমস্যা হচ্ছে, তো আমি এটা নিজের কাছে পরীক্ষা করে দেখছি। 42 দিন একটা না খেয়ে দেখছি, 42 দিন একটা না খাইনি, শুধু তরকারি খাইছি। আমার সুগার একদম কমে গেছে, এখনও সুগার নাই। দেন আমি সকালবেলা 2টা ডিম খাইলাম, এই 2টা ডিমই আমার ভাতের কাজ করছে। আমি দুপুর পর্যন্ত না খেয়ে থাকবো, তার মানে রাত 8টা খাইছি, 3টা রুটি, আবার মনে করেন দুপুরবেলা খাবো। এখন 2টা ডিম খেলাম, তাতে কি হইলো, আমার একটা উপবাস সিস্টেম হয়ে গেল। উপবাস বলতে ভুল হবে, এটা উপবাসের মতো হয়ে গেল। তাহলে আমার শরীরটা একদম ভালো হয়ে গেল। এখন যদি আমি ইসুকগুলের ভুসি খাইতে পারি 1 গ্লাস গরম পানিতে, তাহলে আরও শরীরটা এনার্জি ফিল হবে। আসলে ডাক্তাররা যে কথাগুলো বলে খারাপ বলে না, আসলে আমরা মানি না। যারা মোটা মানুষ, লড়তে পারেন না, ঘাড় ঘুরাতে পারে না, ঘাড়ের ব্যথা, মানে শরীর মানে ভারী ভারী, সকালে উঠে দৌড়ান, হাঁটেন, আপনারা এক কাজ করেন, একটানা না খেয়ে থাকেন 42 দিন, 2 মাস না খেয়ে থাকেন। ভাত খাবেন না, রুটি খাবেন না, দুধ খাবেন না, ফলমূল খাবেন না, মিষ্টি জাতীয় জিনিস খাইলেন না। তারপর কি খাবেন, তরকারি খাইলেন। তাহলে কি হইলো, শরীরটাকে থেকে চর্বিগুলো ঝরে ঝরে গেল এবং আপনি ফিট হয়ে যাবেন। এটা আমার কথা না, এটা ডাক্তারের কথা। তো যাই হোক, অনেক কথা বললাম। সকালবেলা উঠে হিউজ বৃষ্টি হয়েছে, বৃষ্টি দেখাইতে পারতেছি না আপনাদের। রাতের বেলা বৃষ্টি হয়তো প্রচুর বৃষ্টি, আর বিদ্যুৎ চমকায়। আমি আবার বিদ্যুৎ চমকানোকে ভয় পাই। আমি বিদ্যুৎ চমকানোর সময় কোনো ক্রমেই বাহিরে বের হই না। এই হলো আমার অবস্থা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। আর যারা আমাকে ফলো করেন, যারা আমাকে ভালোবাসেন, আপনাদের বলবো আপনারা অবশ্যই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।